বিরাট ব্যাপার। হ্যাঁ, বিরাট ব্যাপার। শেষ পর্যন্ত চিঙ্কি মাসি মেয়ের দর কোথায় দিল? 10 লাখ, মাত্র 10 লাখ মেয়ের দাম, মেয়ের জীবনের দাম, সন্তানের জীবনের দাম মায়ের কাছে মাত্র 10 লাখ। আচ্ছা, তাহলে চিঙ্কি মাসি কি এই জন্যই মেয়েকে ওই সো কল্ড শ্বশুরবাড়িতে পাঠিয়েছিল? দেখো, শ্বশুরবাড়িটাকে সো কল্ড বলছি কেন? প্রত্যেক মানুষই বলছে শ্বশুরবাড়ি খারাপ, বর খারাপ, মানে ছেলে খারাপ, ছেলের মা বাবা খারাপ, এরকম তো। আমাকে অনেকে প্রশ্ন করছে পার্সোনালি এটাও, যে আমার ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করছে যে আজকে যদি তোমার মেয়ে হতো তুমি কি করতে? তোমার মেয়ে হলে তুমি কি করতে? ভাই, আমার মেয়ে হলে কোনো মাই চায় না সংসার ভাঙাতে। প্রত্যেক মাই চায় সংসারে মেয়ে সুখী হয়ে জামাই শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে ভালো করে সংসার করুক, এটা প্রত্যেক মাই চায়। তো সেই ক্ষেত্রে 2বার 3বার 4বার মেয়েকে বুঝিয়ে পাঠাবো, ভালো করবো, মেয়ের সব ব্যাপারে শ্বশুরবাড়িতে নাক একদমই গলাবো না, যেটা চিঙ্কি মাসি সবসময় করে। আর সব থেকে বড় কথা, ক্যামেরা খুলে চিঙ্কি মাসি প্রত্যেকটা মেম্বারকে, মেয়ের পরিবারকে বেচতে থাকে। বিয়ানকে কম গালমন্দ তো করেনি, আর জামাইকেও কম গালমন্দ করেনি। পাঠা ছাড়া জামাইয়ের নামে কোনোদিন কোনো জামাই বলে কথা বলতো না। হঠাৎ করে জামাই মাঝে মাঝে ছেলে হয়ে যায়, আবার কখনো পাঠা হয়ে যায়। তো এগুলো এই চিঙ্কি মাসির পরিবার বা চিঙ্কি মাসির সোশ্যাল মিডিয়ার যে একটা কর্নার, এই কর্নারের মধ্যে দেখতে পাওয়া যায়। আসলে এই যে বলে না যে পর্দার সামনে আর পর্দার পিছনে, তো চিঙ্কি মাসির জীবনটা হচ্ছে পর্দার সামনে, আর আমাদের জীবনগুলো পর্দার পিছনে। মানে আমাদেরটা হচ্ছে বাস্তব লাইফ, আর চিঙ্কি মাসিটা হচ্ছে চিঙ্কি মাসির আশেপাশে যে মানুষগুলো, যেসব লাইফগুলো, ওগুলো হচ্ছে অলিক। মানে কি, মানে স্বপ্নে দেখা একটা শো চলছে সবসময়, রঙ্গমঞ্চ চলছে, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে আশা করি বুঝতে পারছো যে কী করবো। আমার নিজের মেয়ে যদি হতো, এইটাই ব্যাপার। যদি আমার মেয়ে সেই ছেলের কাছে থাকতো, মানে আমার জামাই যদি আমার মেয়েকে ইগনোর করতো, যার মনে আমার মেয়ের জন্য জায়গা নেই, সে 10টা আছে, 5টা আছে, কি 20টা মেয়ে তার জীবনে আছে, আমার দেখার দরকার নেই। ঠিক আছে, আগে আমি আমার মেয়েকে নিয়ে চলে আসবো, সারা জীবনের জন্য নিয়ে চলে আসবো। কারণ আমার মেয়ে খেলা খেলা নয়, আমিও কষ্ট করে মেয়ের জন্ম দিয়েছি, এটা ভাবতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মেয়ে, আমার সন্তান, তার একান্ত ভালো থাকার অধিকার আছে, তার একান্ত ভালো থাকার সমস্ত দায় দায়িত্ব আমার। আমি এটা কখনো বলবো না যে আমার পাড়াতে আমার মেয়ে যদি আসে সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে। কেন? আমার মেয়ের অধিকার আছে, আইনের সাহায্য নেবো সেই জায়গায়। কার বাবার ঘাড়ে কটা মাথা থাকে যে আমার মেয়ে আমার পাড়ায় এলে লোকে লাঠি নিয়ে তাড়া করবে? একটা ব্যাপার আছে, এগুলো হাস্যকর ব্যাপার, তাই তো? আশা করি উত্তর দিয়ে দিতে পারলাম, বোঝাতে পারলাম ব্যাপারটা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি মা, আমার হাজব্যান্ড হচ্ছে বাবা। তো সেই ক্ষেত্রে মেয়ের জীবন গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। মেয়ে ভুল কাজ করবে, কিন্তু আমরা তাকে সবসময় প্রশ্রয় দেবো না। একটা টাইম তো তাকে বিয়ে দিয়ে পাঠিয়েছি তার ভালোর জন্য, কিন্তু কি খাক ভালোটা হলো? কিছু হয়নি। তুমি করেছো এতদিন, এবার আমার কথা শুনে চলতে হবে, সবটা আমার। তো মেয়েকে ছোট থেকে সেই কন্ট্রোল পাওয়ারটা নিজের কাছে রাখতে হয়। মাম্মা তুমি চাইছো, আমি এনে দেবো। সোনা তুমি দুধু খাবে, আমি দুধু খাইয়ে দেবো। সোনা তুমি চলু খাবে, আমি তোমাকে খাইয়ে দেবো। তুমি বাতু খাবে, আমি খাইয়ে দিচ্ছি। সোনা তুমি এই খাবে, তোমাকে খাইয়ে দিচ্ছি। না, আমরাও মেয়ে ছিলাম, আমরাও বউ হয়েছি, তুমিও মেয়ে আছো, তুমিও বউ হবে। ঘরের কুটোটা নেড়ে করো। অ্যাটলিস্ট চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে কোনো জিনিস বাড়ি থেকে শুরু করা দরকার, নিজের পরিবার থেকে। আমার মেয়ে বলে আমি তাকে শোকেসে সাজিয়ে রেখে দেবো না, তাকে সব কিছু শেখাবো। ওই একদিন ক্যামেরাটা অন করে মাছের ঝোল, ডিমের ঝোল, পটলের ঝোল দেখিয়ে 1 বছর আমার মেয়ের বেড রেস্ট, এটা আমি দেখাবো না। ঠিক আছে? প্রত্যেকটা মেয়েকে নিজেকেও 1 গ্লাস জল গড়িয়ে খেতে শিখতে হবে। যে আমার মেয়েকে আগে বুঝতে হবে যে আমার নিজের মায়ের কষ্টটা, মানে আমার কষ্টটা আমার মেয়ে যদি বুঝতে পারে, তবে গিয়ে তার যে স্বামী হবে তার মায়ের কষ্টটা বোঝা তো অনেক দূরের কথা, তাই না? সেই জন্যই তো শাশুড়িকে গালাগাল দেয়া, তুই তোকারি করা, নোংরা কথা বলা। সম্পর্ক একতরফা তো সম্পর্ক হয় না, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, শ্বশুর শাশুড়ি হোক, বা ননদ নন্দাই হোক, বা মা বাবা হোক না কেন, দুতরফেই হতে হয়। বাপের বাড়িতে থেকে কি খাক মেয়েটি শিখেছে? কি খাক শিখেছে? কিচ্ছু শেখেনি। দেখো মনা, আজকে চিঙ্কি মাসির ভিডিওতে ভাজাভুজি হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, এই হচ্ছে, ডাল হচ্ছে, তরকারি হচ্ছে, ঝোল হচ্ছে, মনার জন্য, সোনার জন্য, এই জন্য। আমরা তো সবই বুঝতে পারছি, তাই না? একটা শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতে এলেও একটা মেয়েকে দেখলে বোঝা যায় যে আমার মা এতক্ষণ কষ্ট করছে, রান্না করছে, আমার মায়ের দুটো কাজ হালকা করে দিই, আমার মায়ের ঠাকুরের পুজোটা করে দিই। কি চিঙ্কি মাসি, ঠিক বলছি তো? ঠাকুরের পুজোটা করে দিই, আমার মায়ের একটুখানি দুটো কুটনো কেটে দিই, কিছু না হলেও দুটো আনাজ কেটে দিই, সবজি কেটে দিই, একটু ডিমটা ভেজে দিই, একটু তরকারিটা ভেজে দিই, মাছটা ভেজে দিই। মা তো করতে দেবে না, ঠিক আছে, তবু যতটুকু করার দরকার হয় করে দিই, টুকটাক করে দিই। আসলে জানো তো, ব্যাপারগুলো হচ্ছে ছোটো থেকে হয়। গাছটা বড় হয়ে গেছে তো এখন, আর ও তো এমনিতেই ফোপড়া হয়ে গেছে। গাছটা যখন চারা গাছ থাকে তখন খুব যত্ন করে বড় করতে হয়, জল টল দিয়ে, মাটি টাটি দিয়ে, বুঝতে পারছো? ঠিকঠাক সার, গোবর সার সবটা দিতে হয়। আর ব্যাপারটা হচ্ছে কি, অতিরিক্ত রাসায়নিক সার ঢেলে ফেলেছে গাছের গোড়ায়, যা হয় হাইব্রিড হয়ে গেছে, আর সব প্যাম্পার্ড হয়ে গেছে, বুঝতে পেরেছো? চাঁদ চাই, সূর্য চাই, তারা চাই, আমার সব চাই, মহাকাশ চাই। 2 দিন পর আবার বলবে মাম্মা আমাকে মঙ্গল গ্রহে এক্সট্রা জায়গা কিনে দেবে। ওকে মাম্মা, আমি তোমার জন্য সেটাও করবো। ব্যাপারটা হচ্ছে এটা। তো এরা কি দিয়েছে সোশ্যাল মিডিয়ায়? আমি মানছি প্রীতম না হয় অনেক কিছু খারাপ সাইড আছে, দেখো অনেক কিছু শুনতে পাচ্ছি প্রীতমের নামে, আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, আমাদের জানার দরকারও নেই।
কারণ এটা আইনের প্রশাসনের হাতে আছে, প্রশাসন সেটাকে ভালোভাবে হ্যান্ডেল করবে না। আমাদের ভারতীয় আইন ব্যবস্থা যথেষ্ট স্বচ্ছ আর যথেষ্ট অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে যদি প্রীতম কিছু ভুল করে থাকে অবশ্যই প্রীতম সাজা পাবে, এখানে তো কাউকে কিছু আড়াল করে রাখার দরকার নেই, কারণ ক্রাইম যেই করুক তার শাস্তি হওয়া দরকার, সেটা প্রীতমই হোক আর যেই হোক না কেন। কিন্তু এখনও তো কোনো কিছু ডিক্লারেশন পাইনি আমরা, বা ডিক্লেয়ার হয়নি কোনো কিছু। তো সেই ক্ষেত্রে প্রীতম যদি ভুলভাল সোশ্যাল মিডিয়ায় কিছু তথ্য ছড়িয়ে থাকে, এই মেয়েটির মাটি বাবাটি কি এরা কি তথ্য ছড়ায়নি? একাধিক বিয়ে, চিঙ্কি মাসিরও বিয়ে দেখেছি, একাধিক বিয়ে। চিঙ্কি মাসিরও একটা বিয়ে ছেড়ে দিয়েছে, দ্বিতীয় বিয়ে করেছে, এবং সেখানে আমরা দেখেছি যে এই পুরুষ মানুষটিও বউকে ছেড়ে অন্য জায়গায় থাকতে যাচ্ছে। চিঙ্কি মাসি, হ্যাঁ গো, আমাদের ঘাড়ে কটা মাথা আছে যে আমরা বাবার নামে বলতে পারবো আমাদের বাবা আমাদেরকে ব্যাডডাচ করে, বা আমার বাবা আমাদেরকে নোংরামি করে? আমার মা ভিডিওর মাধ্যমে বলতে পারবে যে আমার বাবা, বা তোমাদের কথাও বলছি, প্রত্যেক ভিউয়ার্সের কথা বলছি, এগুলো কোনো ভদ্র সমাজে হয়? আমার তো মনে হয় যে বস্তি বাড়িগুলো আছে না, যারা দিন আনে দিন খায়, স্লাম এরিয়াতে থাকে, তো সেই মানুষগুলোও বোধহয় এই কালচারের মধ্যে থাকে না। এরা যে জিনিসগুলো, এই চিঙ্কি মাসির পরিবারটা যে জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেখায়, তো এদের বিরুদ্ধেও তো 505 আনা যায় না? 505 একতরফা কেন 505? আমার প্রশ্ন হচ্ছে ভাই, এদের দু তরফাকেই দাও, বেশটি করে দাও। যদি সেবিকা ম্যাডাম পাওয়ার দেখাতে রাজি হন, তাহলে পাওয়ার দু তরফেই দেখিয়ে দিন। একজনকে বাদ দিচ্ছেন, একজনকে বাদ দিচ্ছে না, এগুলো কি জিনিস? চিঙ্কি মাসির মেয়ে যখন বাপের বাড়িতে আসে নিজের বরকে ছেড়ে দিয়ে, চিঙ্কি মাসি তখন নতুন নতুন ছেলেদের জন্য দরজা খুলে দেয়। ভিডিওগুলো আমাদের কাছে আছে, আমরা দিয়ে দেবো দরকার হলে। 505 দিন। সোশ্যাল মিডিয়াকে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন পুরুষরা আসছে, চিঙ্কি মাসির মেয়ের মন ভোলাচ্ছে গো, নতুন নতুন পুরুষ বন্ধু আসছে। সেই পুরুষগুলো দুদিন পর চিঙ্কি মাসির মেয়ের নিয়ে নোংরা কথা বলেছে, সেই ভিডিও আছে। আজকে তাকে ভাই পাঠিয়েছে, কাউকে ভাই পাঠিয়েছে, কাউকে কাকা পাঠিয়েছে, কাউকে মামা পাঠিয়েছে, তারাই আবার পরে ভিডিও করে বলছে চিঙ্কি মাসির মেয়ের কোথায় কোথায় কি আছে সব কিছু নাকি আমরা জানি। একটা মেয়েকে এইরকমভাবে নোংরা কথাও বলা হয়েছে, সেই জায়গায় চিঙ্কি মাসি মা হয়ে কতটুকু উদাহরণ সমাজের পক্ষে? এর নামে 505 দেওয়া যায় না? দেওয়া যায় না? সেবিকা ম্যাডাম দিন 505 চিঙ্কি মাসির নামে। চিঙ্কি মাসি লাইভে বসে বলছে ওর বাবার, মানে টিপালকে বলছে, ওর বাবার আমার প্রতি শেষ হয়ে গেছে, এবার মেয়ের প্রতি। ভাই দেখো, প্রত্যেকেই বলছে প্রীতমের কিছু যা রটে কিছুটা তো বটে, সেরকম আমরাও তো এইটুকু বলতে পারি যা রটে কিছুটা বটে। আজকে সোশ্যাল মিডিয়াতে মানুষ জানছে যে একটা বাবাও এরকম হতে পারে। ভাই কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আলাদা ব্যাপার, সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা দেখবো সোশ্যাল মিডিয়ায় যেগুলো রটছে, কারণ একটা পরিবার থেকে ছড়ানো হচ্ছে নিজেরা দায়িত্ব নিয়ে। বাইরের লোক তো বলতে যাচ্ছে না যে টিপাল খারাপ, তার বাড়ির বউ বলছে, তার মেয়ে বলছে। ভাই আমরা তো তাহলে যা রটে কিছুটা বটে ধরবই, ঠিক যেমন প্রীতমের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই, জঘন্য হলে পুরো পরিবারই জঘন্য, ট্যাগটা এইভাবে লাগাও। চিঙ্কি মাসি ভিডিও করতে পারবে, এরা ভিডিও করতে পারবে না। চিঙ্কি মাসি ভিডিও করলে কোনো দোষ নেই, এরা ভিডিও করলে দোষ। প্রীতম যদি 5টা মেয়ের সঙ্গে সম্পর্ক রাখে সেটা নোংরামি, কিন্তু চিঙ্কি মাসির মেয়ে যদি 5টা ছেলে বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখে সেগুলো হচ্ছে চিঙ্কি মাসির মেয়ে তো পাপা কি পারি, সেজন্য পারির মন ঠিক করার জন্য বিভিন্ন পড়ারা আসতেই থাকে। ভাই সোশ্যাল মিডিয়া এগুলো নোংরামি ছড়ানো নয়? আমরা যখন আমাদের বিয়ে হয়নি তখন এক একটা ফ্যামিলি আছে এতটাই কনজারভেটিভ, আমরা নাম দিই কনজারভেটিভ, কিন্তু এটাই হওয়া দরকার। রক্ষণশীল পরিবার প্রত্যেকটা পরিবারে হওয়া দরকার। তাহলে কি হয় বলো তো, অ্যাটলিস্ট নিজের পরিবারের সম্মান, মা বোনেরা তো পরিবারের মান সম্মান, আজকাল তো মানুষ মানে না, মা বোনেদেরকে ভারবালি উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হচ্ছে। স্বামী দায়িত্ব নিয়ে করছে, বাম্মা দায়িত্ব নিয়ে করছে, আর সেখানে পরের বাড়ির হাজব্যান্ডে, মানে পরের বাড়ির শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দাও, ছেড়ে দাও। এগুলো তো ধরছো কেন, এত গায়ে লাগাচ্ছ কেন? এগুলো তো হামেশাই চলছে। আজকাল তো আবার অনেক বড় বড় সব পলিটিক্যাল ফিল্ড থেকে এসে মানুষ আবার সেই সমস্ত পুরুষদেরকে, সেই সমস্ত শ্বশুরবাড়িকে সাপোর্ট করছে না? ভাই বউ ভালো না লাগলে বউকে ডিভোর্স দাও, বউকে ভারবালি উলঙ্গ করে দিতে হবে সোশ্যাল মিডিয়ায়, জামা কাপড় খুলে বিক্রি করে দিতে হবে, একটা করে টুকরো টুকরো সকলকে দিয়ে ভাগ করে খেতে হবে। আমার বাড়িতে এসি হচ্ছে, তোমার বাড়িতে এসি হোক, তোমার বাড়িতে একতলা দোতলা এসি ছিল, তোমার বাড়িতে একতলা এসি হোক, সব হোক, সকলে মিলে করি, লুটেপুটে খাই, এই তো সব চলছে। কালকে এই ব্যাপারে একটা ভালো করে ভিডিও করবো সকালের দিকে, দেখো কিন্তু আমি এখানে আগেই বলে দিয়ে গেলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কাল আমি নামাবো, একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, পয়েন্টের বাইরে কোনো কথা বলবো না, আর সব ভিডিও টু ভিডিও, এখনও যেগুলো বলছি সব ভিডিও টু ভিডিও। তো সেই ক্ষেত্রে সেখানে মা প্রত্যেকটা মুহূর্তে পরিবারের প্রত্যেকটা মানুষ বিক্রি করছে, একে অপরকে বিক্রি করার জন্য ব্যস্ত। বা শ্বশুর শর্ত দিচ্ছে, তুমি করো আমি মানবো, কারণ তোমাদের জীবনটা তো আমার হাতের খেলা, তোমরা যত চলবে ভিডিওর ভিউজ বাড়বে, আমি তত চিকেন খাবো, মাটন খাবো। ভাই এগুলো কি হচ্ছে? একটা নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের ছেলে, দড়িটা তো থাকবে আমার হাতে। আমি যেভাবে আমার মেয়েকে ছেলেকে মানুষ করব, শাসন করব, লাটাই থাকবে আমার হাতে, আমার সন্তান, আমি চোখ দেখাবো, সোজা বসে পড়বে সামনে। সন্তান এরকমই হওয়া দরকার, সেই সন্তান মানুষের মতো মানুষ হয়। যে সন্তান মা বাবার মুখের উপর তর্ক করে, মা বাবাকে চালফোট করে উড়িয়ে দেয়, সেই সন্তান কুলাঙ্গার তৈরি হয়, মানুষ তৈরি হয় না। সেটা শুধুমাত্র প্রীতমের ক্ষেত্রে কেন, এই মেয়েটির ক্ষেত্রেও তাই, পাপা কি পরীর ক্ষেত্রেও তাই। আজকে অতিরিক্ত আমরা পাপা কি পরি কেন বলছি, প্যাম্পার্ড চাইল্ড বলছি, কই প্রীতমকে তো আমরা প্যাম্পার্ড চাইল্ড বলছি না।
কেন বলছি না, না প্রীতমের জীবনযাত্রা প্রণালীটা একটু অন্যরকম, একটু গাইয়া টাইপের, একটু গ্রামের মতো। আর পাপা কি পারি তো একদম টাউনে থাকে, প্রপার টাউনে, সেজন্য পাপা কি পারি, কারণ পাপা কি পারির বাড়িতে এসি আছে, তারপরে সব রকম ব্যবস্থা আছে, তোমার মার্বেল বসানো, তারপর ঝাঁ চকচকে বাড়ি, সে একতলাই হোক আর হাফতলাই হোক না কেন, তাই জন্য পাপা কি পারি শর্টস পরে। আর প্রীতম তো গ্রামের দিকের, তো ওই মানে একটু মানে গ্রাম্য পরিবেশের টাচ একটু আছে, তো সেই জন্য ও হচ্ছে কি কুলাঙ্গার, শয়তান, বদমাস, অসভ্য, বর্বর, এই ধরনের ট্যাগগুলো প্রীতমের ক্ষেত্রে না মানে লাগানো হচ্ছে। ভাই এরা সবাই সমান, হিসেব করে বিচার করতে গেলে দু তরফাই সমান, কেউ ভালো নয়। আর যদি মেয়েকে দেওয়ার কথা বলো, তাহলে বলবো একটা কথাই, যে কোনো বাবা মা না মেয়েকে যদি ভালোবাসে, নিজের পরিবারের মেয়েকে যদি ভালোবাসে জেনে শুনে কেউ কখনো, তাহলে ওই রকম পরিবারে মেয়েকে দিয়ে চলে আসবে না। কি মনে হয় জানো, মা বাপের কাছে মেয়ে হচ্ছে গলার কাঁটা, মা বাবার ক্ষেত্রে মেয়ে বাদ সাধছে, তাই জন্য মেয়ে এখন গলার কাঁটা, যাতে সেই মেয়েকে হয় খাওয়াতে পড়াতে অসুবিধে হচ্ছে, না হয় মেয়ের জীবনযাত্রা ঠেলতে অসুবিধে হচ্ছে, মানে এমনভাবে মানুষ হয়ে গেছে। আবার এটাও মনে হয় যে মাকে তো আমরা দেখেছি খ্যাপা পাগলের মতো থাকে। এখন অনেক মানুষ বলছে প্রীতম নাকি ভিডিও করে করে সব ক্যামেরা বন্দি করে রাখে, বউ যাচ্ছে আসছে কি বলে যাচ্ছে। ভাই চিঙ্কি মাসিও তো তাই করে, চিঙ্কি মাসির মেয়ে ঘর থেকে পালাচ্ছে, চিঙ্কি মাসি ক্যামেরা বন্দি করে রাখছে নিজেকে বাঁচানোর জন্য মেয়ের হাত থেকে। পাবলিক তো গাল দেবে চিঙ্কি মাসিকে যে তুমি এই করেছো। চিঙ্কি মাসি বলছে ওই দেখো আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ক্যামেরা করে। ভাই কোন মা, ভাই কোন মা, সন্তান পালাচ্ছে তাকে ধরো, তোমার সন্তান এমনিতে নিউরো একটা পেশেন্ট, তাকে ধরো, তার পরিচর্যা করো, তাকে আগে নিজেকে শান্ত করো, কুল ডাউন করো, তাকে আগে ভালো রাখো, তারপর ক্যামেরা। ভাই চিঙ্কি মাসি ক্যামেরা খুলে আগে দেখাচ্ছে, চিঙ্কি মাসিকেও প্রুফ নিয়ে রাখতে হয়, কারণ মেয়েটিকেই সেরকমভাবে তৈরি করেছে। সেই জন্য কেউ মানে মেয়েকে এতটা ভয় পায় যে সবাই ও গেলে আর এলে লোকে প্রুফ নিয়ে রাখে। তাহলে কি লেভেলে চিন্তা করতে পারছো? এগুলো আমাদের মতো ঘরে আমরা যদি বাপের বাড়ি যাই বা আমরা যদি একটু ঘুরতে যাই, আমাদের বড়েরা ক্যামেরা করে বন্দি করে রাখবে, যে ক্যামেরা বন্দি করে রাখবে যে ওই কি বলে যাচ্ছে আবার এসে কি বলছে। এগুলো ঘটনা, বুঝতে পারলে, এগুলো ঘটনা। দুটো পরিবারই অসভ্য নচ্ছাড়, তাই না? হিসেব মতো দেখতে গেলে তাহলে শুধু একটা পরিবারে কেন ট্যাগ লাগানো হচ্ছে? আমাদের কথা হচ্ছে এইটুকখানি। দেখো আজও ভিডিও করতাম না, করছি এই কারণে, এখন তো সবাই ভিডিও করছে, যারা শুনছি কমপ্লেন করেছে তারাও ভিডিও করছে, তো সেই জন্য ভাবলাম ওয়াই নট, আমরা কেন নয়। দেখো কেউ বলছে মেয়েটি শ্বশুরবাড়িতে এসে, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি সারা জীবনের জন্য চলে এসেছে, আবার কেউ বলছে দুদিনের জন্য। দেখো দুদিনের কি সারা জীবনের জন্য সেটা জানি না, মেয়েরা শ্বশুরবাড়ি থেকে আসবে যাবে নিজের বাপের বাড়িতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু চিঙ্কি মাসিকে যখন ভিডিও করতে বন্ধ করতে বলা হয়েছে, তখন চিঙ্কি মাসি হোয়াটসঅ্যাপে স্টেটাস দিচ্ছে। ভাই হোয়াটসঅ্যাপে তো একটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ছে অঙ্গ, তাই না? হোয়াটসঅ্যাপে যখন কোনো কেস হয় আমরা তো সোশ্যাল মিডিয়ার কেসের মধ্যেই ডালি ওটাকে। তো সেই ক্ষেত্রে চিঙ্কি মাসি সেখানে মেয়ের দর দিচ্ছে 10 লাখ টাকা। এদিকে কিছু মানুষ, সেবিকা ম্যাডাম বলছে রিমি নাকি সংসার করবে, মেয়েটি নাকি সংসার করবে, আর মা চাইছে 10 লাখ টাকা। তাহলে বুঝতে পারছো মায়ের কাছে মেয়ের দাম 10 লাখ মাত্র। আজব পরিবার না, বাঁধিয়ে রাখার মতো পরিবার। না না বাঁধিয়ে না, সার্কাসে দেখানোর মতো, অথবা চিড়িয়াখানায় গিয়ে করে দেখার মতো, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু এই চিঙ্কি মাসির পরিবারেরও নোংরামো দেখতেই চলেছি। একে অপরের নামে জঘন্য জঘন্য নোংরামি ট্যাগ লাগিয়েছে। একাধিক পুরুষকে দেখা গেছে চিঙ্কি মাসির মেয়ের সাথে, চিঙ্কি মাসির নামে কত কথা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনেছি। তো খাক, ওদের চ্যানেল থেকে কি ভালোটা আমরা শিখতে পেরেছি? আমাদের ছেলেমেয়েরা সমাজে উচ্ছন্নে যাওয়া ছাড়া ওদের চ্যানেল থেকে কোনো ভালো কিছু শিখতে পারেনি। তাহলে তোমরা কি বলবে বলো? কি বলবে? এই পরিবারটাকে ভালো বলবে? এটাকে সংসার বলে? আমার তো মনে হয় না এটাকে সংসার বলে, এটাকে ছেলে খেলা বলে, বুঝতে পারলে? সেই গুড্ডে গুড়িয়ার খেল যেগুলো যেরকম বলে পুতুল খেলা, তো এটা হচ্ছে সেই পুতুল খেলা, আর কিচ্ছু না। তো চলো দেখা যাক, আমরাও ওয়েট করি, দেখি। ম্যাডাম তো বলেছেন, ম্যাডাম এখন আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছেন, আউট অফ স্টেশন। তো ম্যাডাম আসবেন, আসার পর তো ম্যাডাম বলেছেন যে একসাথে বসে একটা আলোচনা হবে। তো এই আলোচনাটা যদি অনেকটা আগে হতো, জলটা এতটা গোলা হতো না। সবই হচ্ছে কিন্তু পরে পরে হচ্ছে। মাঝখান থেকে যার যা, সে বলে না ফেপে ফুলে ওঠা মা লক্ষ্মী একদম দুহাত ভরে দিয়ে দেওয়া, সবাইকে বড়িয়ে দিচ্ছে, কেউ প্রচার হয়ে যাচ্ছে, এই সব ঘটছে আর কি, মাঝখান থেকে এইসব হচ্ছে। চলো আমাদের আর কি, আমাদের কন্টেন্ট পেলেই হলো। হ্যাঁ, তা বলে কাউকে নোংরা কথা বলবো না, কাউকে গালাগালি করবো না, কাউকে অসম্মান করবো না, ভিডিও টু ভিডিও করবো, এটুকুই তো কাম্য আর কি ব্যাপার, তাই না? হাসবো, এই ছলেই তোমাদেরকে বলবো। তো চলো বলো কজনের মনের কথা আমি বলতে পারলাম, বলো একটু কমেন্ট করে বলে যাও, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বলে যাও যে ভিডিও কন্টিনিউ রাখবো কিনা প্রতিদিন। চলো টাটা।